বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আমরা আজকে বের হয়ে পড়েছি, বিচে যাব। সামার টাইম, 2 ঘন্টা লাগবে। ইস্টবন বিচে আমরা মাছ ধরতে যাচ্ছি। অনেক বেশি এক্সাইটেড। তো মানে এত বেশি এক্সাইটেড, জাল দিয়ে মাছ ধরবো। যেহেতু আলিফের আব্বুর বন্ধু মিলন ভাইয়ের জাল নিয়ে আসছে বাংলাদেশ থেকে, ওনার শ্বশুর কিনে দিয়েছে। তো ওটা নিয়ে আমরা মাছ ধরতে যাচ্ছি আজকে। 2 বন্ধু মিলে গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি, আর যেতে যেতে দৃশ্যগুলো দেখতেছি। আমি কখনো এই বিচে যাই নাই, তবে এক চমৎকার এক অনুভূতি হয়েছে আমার। সেজন্যই আজকে ব্লগটি খুব আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। ভালো লাগছে খুব। আমি আসলে লন্ডনে গাড়ি কেনার পরে অনেক জায়গায় বেড়াতে পারছি, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। বেড়ানোটা আমার খুব শখের ছিল। আসলে বিদেশে আসার পরে আমি সব জায়গা ঘুরে ঘুরে বেড়াতে পারবো, সেটাই আমার একটা ড্রিম ছিল। আর যেহেতু দেশের বাহিরে বিয়ে হয়েছে, এটা আমি অনেক আগে থেকেই চেতাম। সেজন্যেই আমার মা আমাকে বিদেশে বিয়ে দিয়েছে, যাতে আমি সব দেশ ঘুরে ঘুরে দেখতে পারি। তো এখন আমি লন্ডনে আছি। ইটালিতে প্রথম এসেছি, তারপর লন্ডনে আসলাম। ইনশাল্লাহ সব দেশ ঘোরার যদি আল্লাহ তৌফিক দেয়, আমি ঘুরতে মনের ইচ্ছা, জানি না মনের ইচ্ছা পূরণ হবে কি না, তবে আল্লাহর কাছে চাইতেছি যেন সব দেশ বাচ্চাদেরকে নিয়ে সাথে নিয়ে আমি ঘুরে দেখতে পারি। আজকে এই যে চলে গেলাম, তো যেতে যেতেই আপনাদের সাথে অনেক কথা বলবো, আর ওখানে গিয়ে কি কি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বেশি বোরিং ফিল করবেন না, সব কিছু দৃশ্যগুলো দেখতে থাকুন, আর কমেন্ট সেকশানে আমাকে জানাবেন কেমন লাগছে। লন্ডনে এইখানে খুবই সুন্দর জায়গা এটা। আমি ফার্স্ট টাইম গেলাম ইস্টবনে। তো ফার্স্টে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, আর পানিটা এত বেশি স্বচ্ছ ছিল কি বলবো। মানুষজন এই যে এখানে বড়শি নিয়ে মাছ ধরা শুরু করে দিয়েছে। তো আমরা রওনা দিয়েছিলাম সকালবেলা ভোরে, এই তো 10টার সময় রওনা দিয়েছি। তো ওখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে 2 ঘন্টা লেগে গেছে, দুপুর হয়ে গেছে। এখন আমরা এখানে এসে একটু ঘুরে ঘুরে দেখতেছি। দেখতে পাচ্ছেন পাথরগুলো কত সুন্দর লাগতেছে। এই যে তাবিয়ারে নিয়ে তো সারাক্ষণ আলিয়া আছে। তো ইস্টবনটা পানিগুলো আকাশ নীল, নিচে পানি স্বচ্ছ, খুবই ভালো লাগতেছিল। পাথরের বীজটা একটু ডিফারেন্ট, আর বালুর বীজটা একটু ডিফারেন্ট থাকে। তো এই আর কি। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে জোয়ার না আসলে মাছ আসে না। তো জোয়ার তো তখনও আসে নাই, তো বিকেলবেলা জোয়ার আসে পানিতে। তো সেই জন্যেই আমরা ওয়েট করব। তো আমরা এখানে প্রথমে একটু একটু করে সব দেখতেছিলাম, যারা বসে দিয়ে মাছ ধরতেছিল তাদের কি মাছ আসলে উঠতেছিল কি না সেগুলো জিজ্ঞাসা করার জন্য বলতেছিলাম হাজব্যান্ডকে, যে জিজ্ঞাসা করে আসো। সিনারিটা দেখতে পাচ্ছেন, দৃশ্যগুলো এত চমৎকার। আল্লাহর দুনিয়াতে সৃষ্টি কত কিছু আছে, আসলে দেখার অনেক কিছুই আছে। তো এই যে আমার সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর কথা বলতেছে। তো আমরা অন্য সাইটেও যাব, যে দেখব ওই পাশটাতে। আমরা আসলে ইস্টবন বিচটা অনেক বড়, আমরা অন্য পাশে চলে এসেছি। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, টয়লেট আছে। তবে বেশিরভাগ মানুষকেই দেখতে পেলাম ওরা বিকেলবেলায় যায় এখানে, বিকালে মাছটা যেহেতু ধরা পড়ে সেই জন্যে বিকালবেলায় অনেকে আসে। তো যেহেতু আমরা পিকনিকের মতো এসেছি 2 ফ্যামিলি, তো সেই জন্যে একটু বাচ্চাদেরকে নিয়ে আগেই চলে আসলাম, যে দেখবো, বসবো, কথা বলবো, খাওয়া দাওয়া করবো, তারপরে জাল দিয়ে মাছ ধরবো। খুবই এক্সাইটেড। মাছের ধরার যে একটা মজা অন্যরকম। তো এই আর কি। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, বাচ্চাদেরকে টয়লেট করে নিয়ে এসে এখন আমরা হাঁটতেছি, হেঁটে হেঁটে যাব, সব কিছু দেখব। আমার কোনো একটা জায়গাতে গেলে আবার খুবই ভালো লাগে, সব কিছু আমি খুঁটে খুঁটে দেখার চেষ্টা করি, যে কেউ কোথায় আসলাম, কোন জায়গাটা সুন্দর। ছেলে মানুষের এত ধৈর্য থাকে না, কিন্তু আমার আল্লাহর রহমত অনেক ধৈর্য। আমি সব জায়গায় খুঁটে খুঁটে দেখি, যেখানেই যাই আমার ভালো লাগে। পিকচার তুলতেও ভালো লাগে, ভিডিও করতেও অনেক বেশি ভালো লাগে। সেই জন্যেই তো আমার ইউটিউব চ্যানেলটা খোলা আসলে, যাতে ভালো করে সব কিছু দেখি। অনেক আগে থেকে আমার এটা শখ ছিল, পিকচার তোলাটা আর ভিডিও করাটা।
তো আমার হাজব্যান্ড তো একদম পছন্দ করে না, যা করি আমিই করি। তো ও না করুক, বাট আমি তো করি। আমার ভালো লাগে। এই আর কি, আকাশটা এমন মেঘাচ্ছন্ন করেছিল, ভেবেছিলাম বৃষ্টি চলে আসবে, আসলে বৃষ্টি আসে নাই। আল্লাহর রহমত, বৃষ্টি আসে নাই। তো তাহলে তো আমাদের ভিজতে হতো। তো এই পাশটায় যখন আমরা টয়লেটে এসেছি, এই যে এদিক দিয়েও দেখতে পাচ্ছি কত সুন্দর দৃশ্য আকাশের। এই তো এই পাশটাতে একটা ছোট দোকানও ছিল, দোকান থেকে আমাদের কোনো কিছু কেনা লাগে নাই, সেজন্য আমরা কোনো কিছু কিনি নাই। আর এখানে একটা বসার জায়গা আছে, আপনি কাফে খেতে পারবেন বসে রিল্যাক্স মোডে। আর যারা বাঙালিরা এসেছে বেশিরভাগই বড়শি নিয়ে, তারা বড়শি দিয়ে মাছ ধরে। একজনকে দেখেছিলাম জাল নিয়ে আসছে, বাট আমরাও জাল নিয়ে গেছি। ওনার হচ্ছে নেটের জাল ছিল অন্যরকম, সাদা টাইপের। তো আমাদেরটা প্রপার একদম বাংলাদেশের যে জাল সেটাই। তো দেখা যাক, এই তো। তবে হাঁটতে হবে প্রচুর, না হাঁটলে মানে সৌন্দর্যগুলো দেখা যায় না, সুন্দর করে মানে উপভোগ করা যায় না। আমি যেখানে গিয়েছিলাম টয়লেটটা অনেক দূরে ছিল, আর যা মিলন ভাই বাচ্চাদেরকে নিয়ে ওখানে বসেছে, তো ওইটা ওই পাশে আর একটু দূরে। তো এখানে অনেকে ক্যান্টিনে এসেছে, যারা রাতে স্টে করে এখানে অনেকে মাছ ধরার জন্য। সবাই তো শখের বশেই দেশে মাছ ধরে, তবে অনেকের আবার নেশাও থাকে, নেশাও থাকতে হয়। আমার হাজব্যান্ডের নেশা নাই, তবে আমার নেশা আছে। আমি চেয়েছিলাম একটা বড়শি কেনার জন্য, দেখা যাক নেক্সটে কিনতেও পারি। তবে ইস্টবনে যে মাছ পাওয়া যায় অনেক জায়গাতেই আছে, লন্ডনের কোন কোন জায়গায়, এগুলো আমি খুঁজতেছি। ওখানে যাব বড়শি নিয়ে মাছ ধরার জন্য, ট্রাই করব। শক্ত শখই, শক্ত মানুষে পূরণ করেই, কিছু করার নাই, শখের জন্যই সব কিছু, কী বলেন সবাই। পানিটা দেখতে পাচ্ছেন এত স্বচ্ছ। এখন আমরা এখানে চাদর বিছিয়ে নিয়েছি, এখন বসে তারপর খাওয়া দাওয়াটা প্রথমে সেরে নিব, তারপরে মাছ ধরার পালা। তো আমার তো দেখেই ভাল লাগতেছে। আর আলিফের আব্বু আমাকে শুধু বকা দিবে যে আগে বাচ্চাদেরকে মানে খাবার দাও, তারপরে তোমার ভিডিও করো। তো ঠিক আছে, তো আমি এখানে ভাবি বিরিয়ানি রান্না করে নিয়েছিল গরুর মাংসের, আর আমি চিকেনটা করে নিয়ে গিয়েছিলাম। অনেক খাবার করে নিয়ে গিয়েছিলাম, সবগুলো এত খাওয়া হয়নি। তারপরে মুড়ি মাখার জন্য বুট, বড়া, তারপর নিয়েছিলাম তরমুজ আর নুডলস, অনেক কিছু। পরে আর খাওয়া হয়নি, বাচ্চারা খেয়েই একদম ফেড আপ হয়ে গিয়েছিল, পরে আর খেতেই পারেনি। সবাই মিলে খাচ্ছে মাশাল্লাহ। তো এই ছোট ছোট মুখগুলোর জন্যই দূরে বেড়াতে আসা, ওরা খুব পছন্দ করে বাহিরে আসতে। আলিফ আলিয়া তো আমার মতো বেড়াতে খুব পছন্দ করে। আমার ছেলে যে খাচ্ছে, আমরা প্লেট নিয়ে নিয়ে গিয়েছিলাম যা যা দরকার, এভরিথিং, ড্রিঙ্কস, পানি, যা যা ছিল অনেক কিছু নিয়ে গিয়েছিলাম। এই যে বাবির বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল, মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। এই যে আমাদের বেবিও নিয়ে গিয়েছিলাম আমরা, তো দুই ফ্যামিলি গিয়েছিলাম, এত মজা করেছি কি বলবো। মানে পানিটাও স্বচ্ছ ছিল আর মনটাও খুব ভালো ছিল, চমৎকার। আর এখন হবে মাছ ধরার পালা। এই যে জাল ফেলেছে, শুধু কাঁকড়াই উঠতেছে, কোনো মাছ উঠে না। তো মিলন ভাই অনেক ট্রাই করতেছে, মানে কিছুক্ষণ পর পরে জাল ফালতেছে। আর মনে হচ্ছে যে আকাশ ভেঙে এখনই মানে বৃষ্টি পড়বে, বাট বাতাস ছিল প্রচুর, পড়ে নাই। এই যে জাল ফালতেছে আর বাচ্চারা খেলাধুলা করতেছে। তবে ইস্টবন বিচটাতে আমি রিকমেন্ড করব, আপনারা আসবেন, এখানে দেখবেন মানে পানিটা এত স্বচ্ছ, এরকম পানি আমি আর কোথাও দেখি নাই। এখানে গোসল করলেও অনেক বেশি ভালো লাগে, আর গোসল করলে চেঞ্জের বাথরুম আছে, ওখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। আসলে বিচ তো অনেক বড়, এটা কোন সাইটে গিয়েছি মানে কার পার্কিংও ওখানে আছে, সব কিছুই আছে, বাট আমি আসলে বলতে পারবো না। আর এই যে আবার জাল ফালিয়েছে, দেখা যাক কি হয়। আর বাচ্চারা এখানে শাওয়ার দিতেছে,
করতেছি ইচ্ছা মতনে। পানিটা কি স্বচ্ছ দেখেন, পাথরের উপরে পানি এসে ভিজে ভিজে চলে যাচ্ছে। আমি পা দিয়ে বসে আছি। আমি আসলে ভিজতে মন চাচ্ছিল, কিন্তু ভিজি নাই, লজ্জা লাগে আসলে, আমি সবার সামনে ভিজতেও পারি না। এই যে পানিটা দেখেন কত স্বচ্ছ, আর এই মানে আল্লাহর কি সৃষ্টি সব কিছু না। সমুদ্র পাড়ে চলে আসলে অন্যরকম ভালো লাগে, যেমন বাচ্চাদের ভালো লাগে, বড়দেরও ভালো লাগে মাশাল্লাহ। আর এখানে যে এই যে কবুতরের মধ্যে এটা রাজহাঁসের মতো না, এটা পাখি, একটা পাখি আশা আমাদের সাথে মানে করতেছে, মানে খাবার দিচ্ছি, কাছে আসতেছে। এগুলো সব বিচেই থাকে এই পাখিগুলো, দেখতে অনেক ভালো লাগে এই পাখিগুলো। ওরা মাছ ধরে ধরে খায়। তো যখন মাছ আসবে তখন নাকি এই পাখিগুলো ওখানে বেশি মানে ভিড় করতে থাকে। আর ওই দেখেন জাহাজ আসতেছে, ছোট ছোট জাহাজগুলো এই দিক দিয়ে যায়। তো ভাবিকে বললাম খাওয়া দাওয়া শেষ হলো, বাচ্চারাও গোসল করতেছে, আমরা চলেন একটু হেঁটে আসি। তো বলতেছে যে একটু পরে যাই, দেখি কি হয়, মাছ ধরতেছে। আমি বলি যে দেখতে দেখতেই আমাদের সময় পার হয়ে যাবে, তখন আর মাছ পাওয়া গেল না। আসলে এটা মধ্যরাতে আর খুব ভোরবেলায় মাছ পাওয়া যায়। আমরা আসলে খালি হাতেই চলে এসেছি, খুব নিরাশ হয়ে, কিচ্ছু করার নেই। খুব আশা নিয়ে গিয়েছিলাম মাছ পাবো, আসলে পাওয়া হয়নি শেষ পর্যন্ত। তবে বীচটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লেগেছে। পাথরে যারা হাঁটতে পারেন না তারা না যাওয়াটাই ভালো, আর যারা বালি পছন্দ করে তারা বালির বিচে যাওয়াটাই ভালো। তবে পাথরের বিচটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, আমি দেখেছি। বালুর বিচগুলো একটা অন্যরকম সৌন্দর্য, আর পাথরেরটা আরেক রকম সৌন্দর্য, দুইটার দুই রকম সৌন্দর্য আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।